ডে টুর আরো একটি ক্লাস আইসিটি এ ডিজিটাল ডিভাইসের, অর্থাৎ প্রদত্ত যে ফাংশনটি আছে সেই ফাংশনটি সত্য সারণী আমাদের করতে হবে। তাহলে প্রদত্ত উদ্দীপকের যে লজিক ফাংশনটি হচ্ছে আমাদের লেখা আছে, লজিক ফাংশনটি আমাদের সত্য সারণী করতে হবে। তো সত্য সারণী করার প্রথম ও প্রধান শর্ত হচ্ছে কয়টা ইনপুট আছে বা কয়টা চালক আছে সেটা দেখতে হবে, অর্থাৎ এবিসিডি কয়টা আছে, এ একটা, বি একটা, সি একটা। তাহলে যেহেতু তিনটা আছে তাহলে এ একটা নিলাম, বি একটা নিলাম, এ নিতে হবে একটা, বি একটা নিতে হবে, তারপর একটা নিতে হবে কি সি নিতে হবে। এরপরে আমাদের যে কাজ, যে সিঙ্গেল প্রাইম আছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, এখানে একটা সিঙ্গেল প্রাইম আছে, তাহলে সিঙ্গেল প্রাইম একটা নিতে হবে। তারপর বি একটা সিঙ্গেল প্রাইম আছে, তারপরে বি একটা নিতে হবে। এরপরে দেখো আর সিঙ্গেল কোনো প্রাইম নাই, তাহলে এখন এ প্রাইমের সাথে বিসি গুণ, এ প্রাইমের সাথে এই যে বিসি গুণ করতে হবে, এ প্রাইম বিসি। তারপর দেখো এ বি প্রাইম সি, এই যে বি প্রাইম এখানে আমরা বের করে নিছি, এ বি প্রাইম সি, তাহলে আমরা এটাও করতে পারবো, এ বি প্রাইম সি। আর একটা কি, শুধু এ বি। লাস্টে আমাদের কি লাগবে, এ প্রাইম বি সি প্লাস এ বি প্রাইম সি প্লাস এ বি। তাহলে এই একটা, বি একটা, সি একটা, এ প্রাইম একটা, এ বি প্রাইম একটা, এ বি সি একটা, এ বি এই একটা হচ্ছে আমাদের ইনপুট। এখন দেখো ইনপুট সংখ্যা হচ্ছে কত, 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 এর উপর কিউব। তার মানে এবিসিডি আছে তিনটা, এই জন্য এখানে 8। তাহলে মোট সংখ্যা হবে কয়টা, 8টা। এই 8টার মধ্য থেকে 8-এর অর্ধেক কত, 4, 4টা জিরো, 1 2 3 4, এবং 4টা হবে কি 1, 4টা 1। এরপর দেখো 4-এর অর্ধেক কত, 2, তাহলে 2টা জিরো, 2টা 1, 2টা জিরো, 2টা 1, 2টা জিরো, 2টা 1। এরপর দেখো তাহলে আমাদের দুইটা, এরপরে হচ্ছে 2 এর অর্ধেক হচ্ছে 1, তারপর একটা জিরো একটা 1, একটা জিরো একটা 1, একটা জিরো একটা 1, একটা জিরো একটা 1, একটা জিরো একটা 1। এ প্রাইম মানে জিরো থাকলে 1 হবে। 4টা জিরো আছে, 4টা 1, 4টা 1 আছে, আবার 4টা জিরো। এরপর দেখো বি প্রাইম, তাই বি আছে জিরো, জিরোটা হয়ে যাবে 1, জিরো হয়ে যাবে 1, 1 জিরো, 1 জিরো, জিরো হয়ে যাবে কত 1, 0 1, 1 হয়ে যাবে। এরপরে দেখো এ প্রাইমের সাথে বিসি গুণ, এ প্রাইমের সঙ্গে বিসি, তাহলে গুণের ক্ষেত্রে একটা ইনপুটও যদি 1 0 হয় তাহলেও কি হবে 0, একটা ইনপুট 0 হলেও 0। দেখো দুইটা ইনপুট 1, তো একটা 0 হওয়ার কারণে আমাদের লিখতে হবে কি 0, সব 1 হলে 1, সব 1 হলে 1, সব 0 হলে 0, একটা 0 হলেও 0। দেখো তিনটা 0, দুইটা 0 একটা 1 আছে, তারপরে কি হবে 0, দুইটা 1 আছে, একটা 0 থাকলে আমাদের কি হবে 0 হবে। তারপরে দেখো এ বি প্রাইম সি, এ বি প্রাইম, এই যে বি প্রাইম সি, তো আমাদের এর সাথে এ আছে শুধু সিঙ্গেল। দেখো এই কত দূর পর্যন্ত, 4টা জিরো। তাহলে আমরা জানি একটা ইনপুট যদিও 0 হয় তাহলেও কি হয়, আউটপুট 0 হয়। তাহলে একটা 0, তাহলে 4টা 0 আছে, 4টা এর সাথে গুণ আছে, তাহলে আমাদের 4টা 0 আমরা দিতে পারি। এরপরে দেখো এইটা, এটার ক্ষেত্রে দেখো আমাদের কি লাগবে, এ প্রাইম বি সি। তাহলে এই যে তোমার এই ঘরের মধ্যে আমাদের এখানে আছে 1,
এখানেও আছে 1, কিন্তু সিটা দেখো কি আছে 0। দেখো এই ঘরে সি 0, এ 1, বি প্রাইম 1, কিন্তু একটা 0 হওয়ার কারণে কি হয়ে গেল 0। আবার দেখো এটা 1, এটা 1, এটা 1, তার মানে বি প্রাইম 1, সি 1, এ 1, তাহলে সেক্ষেত্রে হবে আমাদের 1। আর এইটাতে দেখো এটা 0, আর বাকি যা থাক না কেন তারপরে কি হবে 0 হবে। আবার দেখো এটা 0, তার মানে বাকি যাই থাক না কেন 0। এ বি, এ আর বি দেখো 0 0 গুণ করলে 0 0 0 0 0 0, 1 আর 1 গুণ করলে 1, অর্থাৎ সব 1 যেহেতু 1। এরপরে দেখো আমাদের এইগুলা যোগের ক্ষেত্রে একটা সব 0 হলে 0, সব 0 হলে 0, সব 0 হলে 0, একটা 1 হলেও যোগের ক্ষেত্রে 1, একটা 0 হলেও 1। এই যে একটা আছে, এই 1 আছে, একটাও যদি 1 হয় তাহলে কি হয় 1 হয়। এই যে 1 একটা আছে 1। তাহলে এই হচ্ছে আমাদের লজিক ফাংশনের সূচক সারণী। এরপরে যে কাজ হচ্ছে আমাদের দেখো হয়তো উদ্দীপকের ফাংশনটির সরলীকৃত মান শুধু নর গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাও। তাহলে এটা আমাদের কি করতে হবে, নর গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাতে হবে। তো দেখো আমাদের সত্যক সারণীর সরলীকরণ করতে বা যে কোনো ফাংশনের সরলীকরণ করতে যে আমাদের যে উপপাদ্যগুলো, এইরকম একটা উপপাদ্য আছে a প্লাস বিসি, এর জন্য আমরা লিখি কি a প্লাস বি ইন্টু এ প্লাস সি, তার মানে এর সাথে বি একবার, সি একবার, এ প্লাস বিসি, অর্থাৎ তিনটা আলাদা হয়ে এটা লেখা যায়। তো এখানে আমাদের দেখো এ প্রাইম বিসি প্লাস, এখান থেকে যদি আমি এ কমন নেই, বি প্রাইম সি প্লাস বি কিন্তু থাকবে। তাহলে আমি কি এই যে বি প্লাস বি প্রাইম সি কে ওই সূত্রের সঙ্গে তুলনা করতে পারি? দেখো তো, তাহলে এর জায়গা বি আর বি প্রাইম, বি আর বি প্রাইম তো একে না, আলাদা। তাহলে আমরা এটাকে যদি কল্পনা করি তাহলে বি প্লাস বি প্রাইম কিন্তু বি প্লাস সি এরকম একটা হয়ে যায়। তো তাই যদি হয় তাহলে দেখো এ প্রাইম বি সি প্লাস এ, আমরা এখানে লিখতে পারি কি বি প্রাইম প্লাস বি, আর এটা লিখতে পারি কি ইন্টু বি প্লাস সি। আবার দেখো এরকম একটা সূত্র আছে যে এ প্লাস এ প্রাইম অথবা এ ডট এ প্রাইম, এটা হলে কি 0 হয়, আর এটা কি হয় 1 হয়। তাহলে এ প্রাইম প্লাস বিসি প্লাস, এটা আমরা 1 লিখতে পারি, সেক্ষেত্রে আমার এ প্লাস বিসি, বা এটা যদি 1 হয় এটার সাথে আবার এটা গুণ হয়ে যায় না, দেখো তো এটার সাথে এটা গুণ হবে, আর এটার সাথে একবারে করে যদি দেই তাহলে এটা তো 1, তাহলে 1 এর তো দাম নাই, তাহলে এই এটার সঙ্গে গুণ হয়ে যাবে এ বি প্লাস এসি। আবার দেখো এখান থেকে যদি বি কমন নিই তাহলে আমাদের কি হবে, তাহলে এ প্রাইম সি প্লাস এ আমার থাকবে, আর দিকে প্লাস এসি থাকলো। আবার এটাকে আমরা কি করতে পারি, এ প্লাস বিসির সঙ্গে যদি তুলনা করি তাহলে এ দেখো তো কি হয়, এ প্লাস এ প্রাইম সি, তাহলে একে যদি আমরা তুলনা করি এ প্লাস এ প্রাইম আর এ প্লাস সি এরকম হয়। তাহলে আমরা লিখতে পারি বি সমান ইন্টু এ প্লাস সি প্লাস এসি। তাহলে এখানে কি লেখা যায়, এটা 1, এর সাথে এটা গুণ হবে এ বি প্লাস বিসি প্লাস আর এদিকে এসি, মানে এটা তো 1 তো দাম নাই, তাহলে এই 20টার সঙ্গে গুণ হবে, এর সঙ্গে গুণ হবে, তাহলে এটা হয়। এখন বলছে যে এটাকে যেন আবার নর গেটে বাস্তবায়ন করা হয়। কি কোন গেটে, যে নর গেটে এক্স এর সরলীকৃত মানকে, এক্স এর সরলীকৃত মানকে
নর গেটে বাস্তবায়ন করা হলো। তাহলে এটাকে আবার কিসের নর গেটে বাস্তবায়ন করতে হবে। তাহলে এখন আমাদের সরলীকৃত মানটা কি এ বি প্লাস বিসি প্লাস এসি। তাহলে আমাদের নর গেটে কোনো গুণ রাখা যায় না। কি রাখা যায় না? নর গেটে কোনো গুণ রাখা যায় না, সব কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে সব যদি আমরা যোগ করি তাহলে এর উপর কি আসবে? আমার ডবল প্রাইম দিতে হয়। কি দিতে হয়? ডাবল প্রাইম। তাই আমরা যদি ডাবল প্রাইম দিই তাহলে এই সমীকরণের উপর কি দিতে হবে? ডাবল প্রাইম দিতে হবে। তাহলে এ বি প্লাস বিসি প্লাস এসি, এই যে আমরা ডাবল প্রাইম দিয়ে দিলাম। তাহলে ডাবল প্রাইমে দেখো, বা আমরা বলছিলাম যে এটাকে এভাবে করা যায় যে নর গেটে যেহেতু কোনো যোগ রাখা যাবে, গুণ রাখা যাবে না, তাহলে সেক্ষেত্রে আমি দেখো তো আমার সমস্যাগুলো কোথায়? আমার সমস্যা কিন্তু এবির উপরে, তাহলে আমি এবির উপরে বার চিহ্ন দিতে পারি। আমার সমস্যা হচ্ছে বিসির উপরে, আমি বিসির উপর ডাবল বার দিলাম। আমার সমস্যা হচ্ছে এসির উপর, কারণ এসি গুণ অবস্থা আছে, তাহলে আমি এখানে দিতে পারি। সেক্ষেত্রে দেখো তো কি হয় আমাদের। এখন যদি আমি গুণ ভাঙি, আমাদের সূত্র কি ছিল? যে এমন যে যোগের উপর যদি থাকে সেটা গুণ হয়ে যায় এবং তার মাথায় প্রাইম হয়ে যায়, আর গুণের উপর থাকলে সেটা কি হয়ে যায়? যোগ হয়ে যায়। কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে একটা প্রাইম যদি ভাঙে এ প্রাইম প্লাস বি প্রাইম, তারপর প্রাইম থাকবে, আর এই প্লাস তো থাকেই গেল। আবার এখানে ভাঙলে বি প্রাইম প্লাস সি প্রাইম, আবার এখানে এই নিচের বারটা ভাঙলে কি হবে? এ প্রাইম প্লাস এ প্রাইম প্লাস সি প্রাইম, তারপর প্রাইম। দেখো, এবং আমি আরেকটা কথা বলছিলাম, যখন কোনো সমীকরণকে নর গেটে বা ন্যান গেটে বাস্তবায়ন করতে বলা হবে, সম্পূর্ণ সমীকরণের উপর কি থাকতে হবে? বারচিহ্ন, এরকম করে বারচিহ্ন থাকতে হবে। তাই আমরা যে সমীকরণটাকে ন্যান গেটে বা নর গেটে বাস্তবায়ন করব, সেই সমীকরণের সম্পূর্ণের উপর কি বারচিহ্ন আছে? নেই। তাহলে কি করতে হবে? আমাদের দিতে হবে, আমাদের দিতে হবে। আমাদের, আমি যদি নিজে কখনো কোনো বার চিহ্ন দিই তাহলে কয়টা দিতে হয়? দুইটা দিতে হয়। নিজে বার চিহ্ন দিলে অবশ্যই আমাদের কয়টা দিতে হবে? দুইটা দিতে হবে। কয়টা? দুইটা। নিজে দিলে দুইটা বার চিহ্ন দিতে হয়। এই যে আমরা বার চিহ্ন দিলাম, এখন আমরা অবশ্যই এটাকে ন্যান গেটে বা নর গেটে বাস্তবায়ন করতে পারবো। দেখো, একাধিক নর গেটে মান থাকার কারণে আমি একটা নর গেটের মান বের করে নিচ্ছি। এখানেও একটা এ আছে, এখানেও একটা এ প্রাইম আছে, এই জন্য আমি আলাদা করে নর গেটের একটা অংশ বের করে নিচ্ছি, যাতে পরবর্তীতে আমাকে নর গেট যখন লাগবে এই তারক মানটা থেকে আমি নর গেটের মানটা নিয়ে নিব। এ বি সি, এই তারে আছে সি আর এখানে আছে সি প্রাইম। এ প্রাইম আর বি প্রাইম আমাকে যোগ করতে হবে। এ প্রাইম আর এই যে বি প্রাইম, এটাকে আমাদের কোন গেটে? এই যে আমাদের নর গেটে। এ প্রাইম প্লাস বি প্রাইম, তার উপরে হবে এই যে প্রাইম, এটা হয়ে গেল। আবার দেখো, বি প্রাইম প্লাস সি প্রাইম, বি প্রাইম প্লাস সি প্রাইম, এই যে একটা আমাদের বি প্রাইম আর একটা এই যে আমাদের সি প্রাইম, এই কাজটা কিসে হবে? এই নর গেটে হবে। তাহলে বি প্রাইম প্লাস সি প্রাইম আর এই যে একটা প্রাইম। এরপরেরটা দেখো, এ প্রাইম প্লাস সি প্রাইম, তাহলে আমাদের ও এটা থেকে না, আমাদের নিতে হবে এইখান থেকে, বি প্রাইম থেকে নিতে হবে। এরপরে দেখো যে এ প্রাইম প্লাস সি প্রাইম, এ প্রাইম আর একটা হচ্ছে এই সি প্রাইম, এই আমার আর একটা নর গেট। তাহলে এ প্রাইম প্লাস সি প্রাইম তারপরে প্রাইম, এই তিনটাকে কি করতে হবে? আমাকে আবার অ্যাড করে দিতে হবে।
তাহলে যদি এইটাও আমার কি করতে হবে, নর গেটেই করতে হবে। তাহলে এ প্রাইম প্লাস বি প্রাইম তারপর প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম তারপর প্রাইম প্লাস এ প্রাইম প্লাস সি প্রাইম তারপর প্রাইম, যা প্রবেশ করবে তাই কি করবে, যোগ করবে, কিন্তু এই প্রাইমটার কারণে এর উপরে একটা বার চিহ্ন আসবে। কিন্তু আমাদের দেখো, আমাদের এর উপরে কয়টা বার চিহ্ন আছে, দুইটা বার চিহ্ন আছে। তাই এই মানটাকে আবার কি করতে হবে, আবার একটা নর গেটে বাস্তবায়ন করতে হবে। কি নর গেটে বাস্তবায়ন, তার নর গেটে। তাহলে এখন এবার কি হবে যে এ প্রাইম প্লাস বি প্রাইম তারপর প্রাইম প্লাস এ বি প্লাস সি প্রাইম বি প্রাইম প্লাস সি প্রাইম প্লাস এ প্রাইম প্লাস সি প্রাইম প্রাইম। তাহলে এটা একটা আছে, আবার আমি ওইটাকে আবার যদি প্রবেশ করি তাহলে আর একটা বার চিহ্ন আসবে। এই যে আমার এটা ছিল, এটাকে আবার প্রবেশ করানোর কারণে এটা যেটা আমাদের মূল সমীকরণ ছিল এই যেখানে, অর্থাৎ এই ফাংশনটা আমরা কি করলাম, পেয়ে গেলাম। এইভাবে আমাদের কি করতে হবে, সমাধানগুলো করতে হবে। অর্থাৎ তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং তোমরা আমার সঙ্গে থাকবা প্রতিনিয়ত। আমি তোমাদের ভিডিও দিব। এটা এই ক্লাসটা হচ্ছে আমাদের ডে 2 ক্লাস, এখনো শেষ হয়নি। ডে 1 অলরেডি আমাদের চলে গিয়েছে, এখন ডে 2 ক্লাস আমাদের শুরু হয়েছে।